আসসালামু আলাইকুম এভরিওয়ান, দর্শক দেখতে পাচ্ছেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন এক্সাম কমপ্লিট করে এই মুহূর্তে অসংখ্য স্টুডেন্ট কিন্তু পরীক্ষার হল থেকে বের হচ্ছে। তো সারা বাংলাদেশ থেকে মোটামুটি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাওয়ার জন্য অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখানে মেইনলি অ্যাডমিশন এক্সামে পার্টিসিপেট করে। তো এখন আমরা কিছু স্টুডেন্ট থেকে ইন্টারভিউ নিব, দেখা যাক কে কেমন এক্সাম দিছে। তুমি কোথা থেকে আসছো পরীক্ষা দেওয়ার জন্য? আমি নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট থেকে আসছি। আচ্ছা, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বগুড়া। তো অ্যাডমিশন এক্সাম কেমন দিলা? আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি। মোটামুটি কয়টা এমসিকিউ কারেক্ট করছো তুমি? এটা তো ওইভাবে বলতে পারবো না, তবে দিয়েছি, অনেক ভালো দিয়েছি। আচ্ছা, তুমি তো জানো মোটামুটি, তো মনে হয় এবার নেগেটিভ মার্ক নাই। জি, নেগেটিভ। তো সেই তুলনায় বলতে গেলে তুমি অ্যাডমিশন এক্সাম হিসাবে এটা কিভাবে কনসিডার করো? আমি আশা রাখি চান্স পাবো। সেটা তো বুঝলাম, এখন মোটামুটি নেগেটিভ মার্ক থাকলে কেমন হইতো আর নেগেটিভ মার্ক দিলে কেমন হইতো তোমার? নেগেটিভ মার্কিং থাকলেও যেভাবে কোশ্চেনের ক্যাটাগরিটা, মানে যে ক্যাটাগরিতে কোশ্চেনটা আসছে, তো সেক্ষেত্রে হয়ে যেত। তো কি মনে হচ্ছে, চান্স হবে? ইনশাআল্লাহ আশা করা যায়। ওকে, বেস্ট অফ লাক, তোমার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ। কোথা থেকে আসছো পরীক্ষা দেওয়ার জন্য তুমি? মানিকগঞ্জ থেকে এসেছি। মানিকগঞ্জ থেকে কখন আসছো? আজকেই আসছো মেইনলি? সকালে এসে সকালেই এক্সাম পার্টিসিপেট করতেছো নাকি গতকাল রাতেই ছিল? না ভাই, আমি গতকাল রাত্রে এসেছিলাম। আর পরীক্ষার এনভায়রনমেন্টটা কেমন হয়েছে? প্রথমত বলবো যে আমাদের সিনিয়র যারা ভাই আছেন তাদের প্রত্যেকের বিহেভিয়ার থেকে শুরু করে তাদের টেক কেয়ার অনেক ভালো ছিল। আমাদের থাকার ব্যবস্থা করেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হয়তো অনেকটা কম পাওয়া যায়, সব জায়গায় ফ্যাসিলিটিসটা পাওয়া যায় না। থ্যাঙ্কস টু ফর অল ব্রাদার, সিনিয়র ব্রাদার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তুমি কোন ইনস্টিটিউট থেকে আসছো? এনপিআই। এনপিআই। আর কোশ্চেনের ধরনটা কেমন হয়েছে? প্রশ্ন ধরন যদি বলি সেক্ষেত্রে নন ডিপার্টমেন্টটা ঠিক আছে, কিন্তু ডিপার্টমেন্ট একটু সহজ হতে পারতো। মানে ডিপার্টমেন্ট আমার কাছে কঠিন লেগেছে। ডিপার্টমেন্টটা একটু হার্ড হয়েছে না? আমার কাছে কঠিন আর লেগেছে। ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ, তাহলে মনে হয় তোমার নন ডিপার্টমেন্টগুলো আমার ননটা ভালো হয়েছে। ননটা ভালো হয়েছে, তাহলে মেইনলি তোমার নন দিয়ে চান্স হয়ে যাবে, আশা করা যায়। অ্যাডমিশন এক্সাম কেমন দিলা? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আসলে নতুন একটা অভিজ্ঞতা, এভাবে আসলে কখনো আপনার মানে সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়া হয়নি, এটাই প্রথম ছিল। তো আসলে সব মিলে আসলে উপভোগ করেছি ব্যাপারটাকে, ভালো ছিল। কোথায় থেকে আসছো পরীক্ষা দেওয়ার জন্য? আমি আসছি খুলনা বাগেরহাট থেকে। তো তেমনই একজন স্টুডেন্টের সাথে আমরা আছি এই মুহূর্তে। তো আমরা এখন তাকে জিজ্ঞেস করবো সে কেমন অ্যাডমিশন এক্সাম দিছে। তো এক্সাম কেমন হলো তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এক্সাম দেওয়ার সময় কি তোমাকে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? না না না, কোনো সমস্যা নেই। দর্শক, কথা বলতে বলতে মোটামুটি আমরা আরো একজন স্টুডেন্টকে পেয়ে গেলাম। তো অ্যাডমিশন এক্সাম কেমন দিলা? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তুমি কোথায় থেকে আসছো? আমি রংপুর থেকে এসেছি। পরীক্ষার স্ট্যান্ডার্ড মানে পরীক্ষার ধরনটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, প্রশ্নের ধরনটা অনেক সিকোয়েন্সি ভালো ছিল, হ্যাঁ। বেসিক থেকে এসেছে। আর ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বেশি কমন পড়ছে নাকি অ্যাডমিশন তোমার ডিপার্টমেন্ট সাবজেক্ট বেশি কমন পড়ছে? ডিপার্টমেন্ট সাবজেক্টটাই বেশি কম করছে, আলহামদুলিল্লাহ ওইটা অনেক বার প্রবলেম। আর ডিপার্টমেন্ট সাবজেক্ট দিয়ে মেনলি তোমার চান্স হয়ে যাবে, এই তো? ইনশাল্লাহ। ওকে, দোয়া রইল, বেস্ট অফ লাক, তোমার যাতে চান্স হয়। আর মনে হচ্ছে তো চান্স হবে না? ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে।